আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজ্জিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিউল মাকারিমিল আখলাকিল মাওসুফ ওয়াবিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সকলে প্রাণ খুলে গলা ছেড়ে উচ্চ রবে আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। এই বাচ্চারা যারা এখনো বাড়ি যাওনি, যারা এখনো লেপ কম্বলের ভিতরে ঘরে যে ঢুকোনি, তোমরা একটু জোরে আওয়াজ দেবে। আচ্ছা, আমি আগে একটু জিজ্ঞাসাবাদ করি আপনাদের কাছে, আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি কার কার আছে? একটু হাত তুলে দেখান তো, একটু দেখে নেই। আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে কার কার? আছে কারো? কারণ সমস্ত সৃষ্টির ভিতরে যিনি আমাদের সেরা করে বানিয়েছেন, সূরা তিনি আল্লাহ পাক তত্ত্ব কোট করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলছেন যত সৃষ্টি তোমরা চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টির ভিতরে আমি আল্লাহ সেরার মর্যাদা দিয়ে বানিয়েছি মানুষ জাতিকে। কাদের সেরা করেছেন? ইনসান। ইনসান শব্দটি হলো আরবি ভাষা, বাংলা অর্থ হলো মানব জাতি, মানুষ। আল্লাহ বলছেন সব সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি মানুষকে। কথাটা মিথ্যা তো নাকি?
তাহলে কথাটা সত্য। কেমন সত্য আমি ছোট্ট একটু তথ্য দেই, কারণ আমার একটু সামনের দিক এগিয়ে যেতে হবে, এই জন্য আমি খুব সংক্ষেপে একটু তথ্য দেই। আমরা যত সুন্দর করে আল্লাহর নামের আওয়াজ করি, পৃথিবীর আর কোন সৃষ্টি এমন সুন্দর করে আল্লাহরে ডাকতে পারে? গরু দেখবেন ডাকবে হুম্বা হুম্বা করে, ছাগল ডাকে প্যাঁ প্যাঁ করে। আমার ভাইরা, এই পৃথিবীতে মুরগি ডাকে কটকট করে। এই পৃথিবীতে আরো যত সৃষ্টি আছে তারা তাদের ভাষায় পাখি ডাকে কিচির মিচির করে। আমরা কি ওদের ভাষা বুঝতে পারি? পারি? একটু কথা বলেন, বুঝতে পারি না। আমার আল্লাহ বলছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও মনুষ্য জাতি, ইনসান, মানুষের দল, শোনো, যত সৃষ্টি তোমরা চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি আল্লাহ আমার নামের তাসবিহ পড়ে, আমার নামের জপ জিকির করে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু। ওদের ভাষা তোমরা বুঝতে পারো না। গরু হুম্বা হুম্বা করে ডাকে, ছাগল প্যাঁ প্যাঁ করে ডাকে, হাঁসেরা ফ্যাঁস ফ্যাঁস করে ডাকে, মুরগি কটকট করে ডাকে, পাখিরা কিচির মিচির করে, কোকিলেরা কুহু কুহু রবে ডাকে। তোমরা মনে মনে চিন্তা করো কি যে বলে বুঝি না। আল্লাহ বলছেন, ওদের 5 পাটি চাল ঘরে নাই, ব্যাংকে 2 লাখ টাকা নাই, পুকুরে 3 বছর ধরে মাছ পোষা নাই, খেতে ওদের সবজি খাবার নাই। এই জন্য সকালবেলা যখন ভোরবেলা ঘুম থেকে ওঠে, আমি আল্লাহ ভোরবেলা উঠে আমার নামের জপ করতে করতে চলে যাই। আর যারা আমার নামের জপ জিকির করে, আল্লাহ বলছেন আমি তাদের না খাইয়ে মারি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। যারা আমার নামের জপ জিকির করে, আমার নামের তাসবিহ পড়ে, আমি আল্লাহ তাদের না খাইয়ে মারি না। এমন খাবার পরিবেশন করি তারা নিজেরাও কোনোদিন কল্পনা করে বুঝতেও পারে না। ঠিক না ভুল? পৃথিবীতে মানুষ ছাড়া আর কোনো ব্যক্তিরা আমাদের মতো 5 পাটি চাল ঘরে বস্তাবন্দি করে রাখে? 2 লাখ 5 লাখ টাকা ব্যাংকে রেখে দেয় ভবিষ্যতে লাগবে বলে। ছাগল, গরু, হাঁস, মুরগি, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ যা কিছু আছে, কোন সৃষ্টি আমাদের মতো ব্যাংকে টাকা জমা রাখে? কেউ কি পুকুরে মাছ পুষে রাখে, আত্মীয় স্বজন আসবে খবং করে জাল ফেলে ধরবো, আর বেশি পেঁয়াজ দিয়ে কালিয়া করে আত্মীয়কেও খাওয়াবো, আমরাও খাবো, এরকম ব্যবস্থা আছে কারো? কোন সৃষ্টি আমাদের মতো রান্না বান্না করতে পারে? এ কথা বলেন, পারে না। আমার ভাইরা, আল্লাহ বলছেন, লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু। ওদের ভাষা তোমরা বুঝতে পারো না। ওদের যে জবান দিস, ওই জবানে আমি আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এই তাসবিহ যখন পাঠ করে, আমি আল্লাহ খুশিতে এত বাগ বাগ হয়ে যাই, ওদের আমি কোনদিন অনাহারা করে মারি না। প্রত্যেক সৃষ্টিকে আমি রিজিক দান করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাই যদি হয়, তাহলে বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, জীব জন্তু যা কিছু আছে, এরা সবাই আল্লাহর নামে তাসবিহ পড়ে, জপ জিকির করে। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, এরাই শুধু আল্লাহরে নেয় না। ঠিক বললাম না ভুল বললাম? রাস্তায় চলতে যে যদি ইটির মাথায় হোঁচট খায়, এ বান্দা আল্লাহ বলে না, বলে বাপ গো মা রে। এ মাঝে মাঝে বলে না, বলে না, মা রে ডাকে, বাপরে ডাকে, আল্লাহর নামের জপ করে না। আল্লাহ বলে, সৃষ্টির সেরা করে বানানোই আমার ভুল হয়ে গেছে, অপদার্থতা হয়ে গেছে। তোদের বড় সাত করে সৃষ্টি শ্রেষ্ঠ করে বানিয়েছি, আর তোরা যদি আমার নামের জপ জিকির করতিস, আমার নামের স্মরণ যদি করতিস, ও বান্দারা
কোনদিন অভাব অনটন দুঃখ দুর্দশায় তোদের পতিত হতো না, রোগ শোকে তোদের পতিত হতো না। পৃথিবীতে যত সৃষ্টি আছে, কোন সৃষ্টি কি রোগ বেমারি হলে হসপিটালে যায়? কথা বলেন। গরু যায়, ছাগল যায়, কুকুর যায়, ইঁদুর যায়, বিড়াল যায়, রোগ হলে যায় হসপিটালে। বাড়িওয়ালা মালিক যদি মহব্বত করে বসে, তারাই নিয়ে যায় হসপিটালে, ঠিক কিনা? কিন্তু ওরা কোনোদিন যায় না। আল্লাহ বলছেন তাই বলে রোগে পড়ে মারা যাবে, আমি আল্লাহ পছন্দ করি না। আর সব সৃষ্টির সেরা তোমরা, তোমাদের হসপিটালে যেতে হবে, আমি আল্লাহ ওটা পছন্দ করি না। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যত সৃষ্টি চোখে দেখতে পাচ্ছ, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টিকে আমি আল্লাহ বানিয়েছি কেবল মানুষের উপকারের জন্যে। কাদের উপকারের জন্যে? লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর জমিনে যত সৃষ্টি আছে, সাগরের পানিতে যত সৃষ্টি আছে, সব সৃষ্টি আমি বানিয়েছি কেবল সৃষ্টি শ্রেষ্ঠ মানুষের উপকারের জন্যে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন সত্য না মিথ্যা? সবাই একমত কি? সবাই একমত? কি রকম একমত? আমি যদি একটু হাফিয়ালি টেস্ট পরীক্ষা নেই, আপনারা পরীক্ষায় রসগোল্লা পেয়ে যাবেন। কি পাবেন? সবাই বললেন আমরা একমত। হাত তুলতে বললেও সবাই তুলবেন, কোনো সন্দেহ নাই। কারণ কোরআন সত্য, এই সার্টিফিকেট দিতে হাত কেউ নিচে রাখবেন না, উপরে তুলবেন। কিন্তু আমি যদি একটু টেস্ট পরীক্ষা নেই, বছরের মাঝামাঝি একটা টেস্ট পরীক্ষা হয় না, হাফিয়ালি পরীক্ষা, আমি ফাইনাল পরীক্ষা এখন নেব না। ফাইনাল পরীক্ষা নিলে আপনারা বাড়ি চলে যাবেন, এই জন্য ফাইনালটা রেখে দেবো। মাঝখানে একটু টেস্ট পরীক্ষা নেব, পড়াশোনা কেমন হয়েছে তাই। আপত্তি আছে আপনাদের? একটু টেস্ট নেব? যদি বলেন নেন তাহলে নেব, আর যদি বলেন না হুজুর নিতে হবে না, তাহলে আর নেব না। এখন কোনটা আপনাদের পছন্দ বলেন? আপনারা বললেন কোরআন সত্য, সবাই বললেন একমত, হাত তুলতে বললেও তুলবেন, কিন্তু একটু টেস্ট পরীক্ষা নেওয়া কি যাবে? আল্লাহু আকবার। আমার ভাইরা, টেস্ট পরীক্ষা কেমন? সবাই বললেন কোরআন সত্য, কোনো দ্বিমত নাই। তাহলে গোটা 2 পরীক্ষা নেই, আর গোটা 2-3 পরে নেব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? গোটা 2-3 নেই। আল্লাহ 1450 বছর আগে কোরআন পাকের 27 পারায় একটি তথ্য কোট করে দিয়েছেন, আজও পর্যন্ত আছে। সূরাটির নাম হলো সূরাতুর রহমান। কি সূরা? সূরাতুর রহমান। কোরআন পাকের 2য় নম্বর সূরা, যার নাম হলো সূরা বাকারা। কি নাম? প্রথম সূরাটির নাম হলো সূরা ফাতিহা, ঠিক কি না? 2 নম্বর সূরার নাম সূরা বাকারা। আমি 27 পারার আগে সূরা বাকারার একটা তথ্য দেই। অসুবিধা হচ্ছে না তো? যদি অসুবিধা হয় বলবেন, কারণ আমি একটু কোরআন হাদিসের আলোচনা করছি। শুধু কিসসা কাহিনী বলে আল্লাহর রহমত থেকে আপনাদের বঞ্চিত করব না। তিরমিজি শরীফের হাদিসে পয়গম্বর জানিয়েছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, টোটাল আলোচনা হলো সত্য। কারণ আল্লাহ কোরআনের শুরুতে জানিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, আমার কোরআনে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, লা রাইবা ফিহি, কোনো তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই। ভুল থাকা তো দূরে থাক, মিথ্যা থাকা তো দূরে থাক, সন্দেহ পর্যন্ত নাই। কোরআনের শুরুতেই, ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতেই আল্লাহ পাক এই তথ্যটা কোট করিয়ে বলছেন, আমার কোরআন পড়ে যদি জ্ঞান অর্জন করতে চাও, তাহলে এই তথ্যটাকে বিশ্বাস করে নাও যে কোরআনে যা লেখা আছে সব ট্রু ফ্যাক্ট, সত্য। একটা তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ ভুল নাই, মিথ্যা নাই, কোনো বাজে কথা লেখা নাই। জোরে বলুন একটু সুবহান। এবার আল্লাহ তথ্য দিয়েছেন কোরআনে। অতীতকালের কিছু পয়গম্বর জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন। কম বেশি 7-8 জনের মতো পয়গম্বরের নাম আল্লাহ কোরআনে কোট করেছেন। যখন আমি ছিলাম না, আপনি ছিলেন না, আমাদের বাপ দাদা ছিল না, পরদাদা ছিল না, এই পৃথিবীতে আমরা যখন কেউ আসি নাই,
4000, 5000, 7000 বছর আগে আল্লাহ পৃথিবীতে কিছু ঘটনা ঘটিয়েছিলেন যেটা বিজ্ঞানীরাও ইতিহাসে লিখতে পারে নাই। কারণ বিজ্ঞানীদের বয়স আমাদের সঙ্গে সমতুল্য। তখন লেখাপড়ার কোনো প্রচলন ছিল না। 200, 400 বছর, 500 বছর আগের কথা। স্কুল কলেজ তৈরি হয় নাই। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 1450 বছর আগে দুনিয়ার কোন স্কুলে পড়ার সুযোগ পান নাই, কোন বিশ্ববিদ্যালয়ে চৌকাঠ পার হতে পারেন নাই, কোন কলেজ বাস্তব চোখে দেখতে পারেন নাই, কোন স্কুলের অ্যাটেন্ডেন্সের খাতায় নবীর নাম কোনো জায়গায় লেখা নাই। কারণ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তখন পড়ার সুযোগ পান নাই। পৃথিবীতে মানুষ তখন পড়তো ধর্মীয় পুস্তক। কি পুস্তক? ধর্মীয় পুস্তক পড়তো। কারো নাম বেদ, কারো নাম পুরাণ, কারো নাম গীতা, কারো নাম ভগবত, কারো নাম রামায়ণ, কারো নাম মহাভারত, কারো নাম জিন্দাবাস্তা, কারো নাম গ্রন্থ সাহেব, কারো নাম মনুসংহিতা, কারো নাম উপনিষদ, কারো নাম তৌরিত, কারো নাম জব্বুর, কারো নাম ইনজিল। এই সমস্ত ধর্মগ্রন্থগুলো কিছু মানুষ পড়তো, কিছু মানুষ শুনতো। পরবর্তীকালে লেখাপড়ার আবিষ্কার যখন হলো, শুরু হলো, লেখালেখি শুরু হলো, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতা কলম দিলে লিখতে পারতেন না, কোনো বই দিলে পড়তে পারতেন না। এই সুযোগে মক্কার মানুষ শত্রুরা পয়গম্বরকে বলতো, মুহাম্মদ তুমি হলে মূর্খ। কি বলতো? মুহাম্মদ তুমি হলে মূর্খ, ও মুহাম্মদ তুমি হলে রাখাল, তোমার কাজ হলো উট ভেড়া দুম্বা চড়ানো মাঠে, আর তুমি নেতৃত্ব দেবে আমাদের কাছে, তোমার নেতৃত্ব মেনে চলা যাবে না। কারণ তুমি তৌরিত পড়তেও জানো না, ইনজিল পড়তেও জানো না, জবুরও পড়তে জানো না। ও মুহাম্মদ তুমি কোনো সাহিত্য রচনা করতে পারো না, কোনো কবিতাও লিখতে পারো না। তুমি বাল্যকাল থেকে উট ভেড়া দুম্বা চড়িয়ে জীবন অতিবাহিত করেছ। তোমার মগজে কোনো জ্ঞান নাই, জ্ঞান নাই। যারা তৌরিত পড়তে জানে, জব্বুর পড়তে জানে, ইনজিল পড়তে জানে, যারা সাহিত্য রচনা করতে পারে, কবিতা লিখতে পারে, তাদের জ্ঞান সাধারণ মানুষের থেকে অনেক অনেক গুণে বেশি। ও মুহাম্মদ তোমার অবদ্ধতা এখানেই শেষ নয়। মুহাম্মদ তুমি হলে মা খেগো, তুমি হলে বাপ খেগো। কি খেগো? মা খেগো, তুমি হলে বাপ খেগো। কারণ জন্মের আগে বাপকে তুমি খেয়ে নিয়েছো। তুমি জন্মগ্রহণ করে বাপের চেহারা দেখতে পারো নাই। আবার 6 বছর বয়সে তাইফের দেশ থেকে হালিমার ঘর থেকে যখন বাড়ি এসেছো, মায়ের কোলে খুব বেশি দিন ওঠার সুযোগ তুমি পাও নাই। মায়ের স্নেহ ভরা চুম্বন তুমি জীবনে নিতে পারো নাই। ও মুহাম্মদ মায়ের গালে চিবানো কোনো খাবার নরম করে তোমার গালে নিয়ে খাওয়ার সুযোগ হয় নাই। যে বছর তাইফের দেশ থেকে হালিমার ঘর থেকে বাড়ি ফিরেছ, সেই বছরই তোমার মা তোমারে ফাঁকি দিয়ে জনম জনম বিদায় নিয়েছে। এই জন্য আমরা বলি তুমি হলে বাপ খেগো, তুমি হলে মা খেগো। ও মুহাম্মদ শুধু তাই নয়, তুমি হলে হাট খুলো। কি খুলো? ও মুহাম্মদ তুমি হলে হাট খুলো। কারণ তোমার কোনো পুত্র সন্তান নাই। যাদের পুত্র সন্তান নাই দেখবেন এদের হাট খুলো বলে। ঠিক বললাম না ভুল বললাম? একটু কথা বলবেন। আল্লাহু আকবার। নবীজিকে এইভাবে গালি দিত যাতে নবী কলেমার দাওয়াত মক্কার মানুষের কাছে না দেয়। আল্লাহর পয়গম্বরকে ডেকে বলতো, মুহাম্মদ এতে তোমার পরিচয় শেষ নয়। তুমি ছিলে আবার রাখাল। রাখাল উট ভেড়া দুম্বা যারা চড়ায় তারা হলো রাখাল। ও মুহাম্মদ এখানেই তোমার শেষ নয়। খাতা কলম দিলে তুমি লিখতে পারো না, বই দিলে পড়তে পারো না, তুমি কোনো সাহিত্য রচনা করতে পারো না, কবিতা লিখতে পারো না। মূর্খদের ভিতরে তুমি হলে সেরা মূর্খ। এই জন্য তোমার কথা আমাদের পক্ষে মেনে চলা সম্ভব। আমরা তৌরিতের হাফেজ আছি, জব্বুরের হাফেজ আছি, ইনজিলের হাফেজ কেহ বা আছি। এই জন্য আমাদের মগজে জ্ঞান তোমার থেকে অনেক অনেক বেশি। আর তুমি নেতৃত্ব দেবে কলেমার দাওয়াত দিয়ে, আর তোমার নেতৃত্ব মেনে চলতে হবে। এটা শিক্ষিত মানুষের কোনোদিন পরিচয় হয় না। নবী বললেন, ইয়া জাদ্দি ইয়া আম্মি ইয়া আখি, ও আমার দাদারা, ও আমার চাচারা, ও আমার পাড়া প্রতিবেশী ভাইরা, আমার সম্পর্কে যে তত্ত্বগুলো দিয়েছো সব তত্ত্বগুলো আমার জীবনে বাস্তবে ঘটে গেছে। আমি মুহাম্মদ বাস্তব সত্যকে মিথ্যা বলবো না। যে সমস্ত তত্ত্বগুলো দিয়েছো ওই গুণে আমি গুণান্বিত মুহাম্মদ। তবে শোনো, তোমরা সব অপবাদ আমার নামে দাও, সব আমি
মেনে নিয়ে নেব, হাসি মুখে মেনে নিয়ে নেব। তো একটা অপবাদ আমার নামে দিও না যেটা আমি সহ্য করতে পারি না। মক্কার আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালফ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, উতবা, উতাইবিয়া, শাইবিয়া, ইকরামা, আবু সুফিয়ান, ওলীদ বিন মুগিরা, নাজ্জার নামের বিখ্যাত এমন করে পাদ্রী, সবাই বলল মোহাম্মদ কি তুমি অপবাদ শুনতে চাইছো না, একটু বলো শুনি। রাসূল বললেন আমি কিন্তু মূর্খ নই, যদিও স্কুল কলেজে পড়ি নাই, বইপত্র লিখি নাই, তবে আমাকে মূর্খ বলিও না। বলে তুমি তো মূর্খ, 100 বার মূর্খ। মূর্খ কেন বলবো না? নবী বললেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার।